আমার মাদেরকে বলবো, মায়েরা জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। ফাতিমার দিকে তাকাবেন, আম্মা জান আয়েশার দিকে তাকাবেন, আসিয়ার দিকে তাকাবেন, খাদিজার দিকে তাকাবেন, রহিমার দিকে তাকাবেন। এনারা হচ্ছে আপনাদের মডেল। মারিয়ামের দিকে তাকাবেন। এই সমস্ত নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম, এত সম্মান দিয়েছেন। খাদিজার মতো একজন নারীকে আল্লাহ তাআলা নিজে পর্যন্ত সালাম দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে। একজন মা যদি ভালো হয়ে যান, চারজন পুরুষ ভালো হয়ে যায়। এই জন্য মাদের ভালো হওয়া দরকার। বাড়িটাকে ইসলামাইজ করতে হবে। বাড়িকে সুন্দর করে কোরআন দিয়ে সাজায় নিতে হবে। ফজর আজান হবে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবেন, ওযু বানাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে নক করবেন। ছেলের ঘরে বলবেন, বাবা উঠো, সালাত। কি সালাত? মেয়ের ঘরে নক করবেন, মা উঠো, সালাত। স্ত্রীকে বলবেন, স্ত্রী তুমি যদি অসুস্থ থাকো, তোমার যদি মিন্স হয়ে থাকে, ফজরের সময় হয়ে গেছে, ঘুমিও না, সুন্দর করে একটু পরিষ্কার হয়ে আসো, একটু জিকির আজগার করো নামাজের সময়। মেয়েরা যদি অসুস্থ থাকে, সেই সময় জিকির আজগার সে করতে পারে, কিতাব পড়তে পারে, সাহিত্য পড়তে পারে, হাদিস পড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েদের একটা সমস্যা হলো, মেয়েদের যদি অসুখ হয়, মেয়েরা 3 দিন থেকে 10 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না। এটা আল্লাহ পাক মানাই করে দিয়েছেন, তোমাদের নামাজের কোনো দরকার নাই। কিন্তু মেয়েরা সেই 10 দিন ঠেলতে ঠেলতে 20 দিন পর্যন্ত নিয়ে যায়। দেখেন পিছনে একজন হাসতেছে, কি ঠিক আছে না? ঠেলতে ঠেলতে কয়দিন নিয়ে যায়? 20 দিন নিয়ে যায়। কেন এটা? আপনি কি বুঝেন না আপনার জন্য নামাজ কত বড় ফরজের কাজ? আমার মা, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে, সারা জীবন 24 ঘন্টা নফল নামাজ পড়লেও এক ওয়াক্ত ফরজের সমান হবে না। এক ওয়াক্ত ফরজের দাম যে কত বেশি, যদি কোনো বান্দা বুঝতো, সব কাজ ফেলে দিয়ে বান্দা নামাজের জন্য অপেক্ষায় থাকতো। যেরকম সুবহানাল্লাহ। আমার মা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না কখনো। নামাজকে অবহেলার চোখে দেখা যাবে না। যখন আপনার মেন সেরে যাবে, আপনি যখন সুস্থ হয়ে উঠবেন, সঙ্গে সঙ্গে গোসলটা করে নেবেন, নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নেবেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগের সন্ধান করতে করতে সময়টাকে লস করবেন না, নামাজটাকে নষ্ট করবেন না। আমার মায়েরা, খাদিজাকে ফলো করবেন, ফাতিমাকে ফলো করবেন। নবীজি তার 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন। একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ধনীর সাথে, আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় গরিবের সাথে। কিন্তু কোনো মেয়ে কি নবীর কাছে এসে কোনোদিন অভিযোগ দিয়েছে নাকি? কে আব্বা, ওই জামাই আপনার ধনী, আপনি আমার গরিব জামাইয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন? এরকম কথা কোনোদিন বলেন নাই। বরঞ্চ নবীজির 4টা মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটাকে রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন। আদরের দুলালি ফাতিমা, আমার রাসূল তাকে খুব মহব্বত করতেন। সেই মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনী ঘরে না গরিব ঘরে? বলেন, ধনী ঘরে না গরিব ঘরে? গরিব ঘরে বিয়ে দিয়েছেন। মা, গরিবের ঘর হয়তো পেয়েছেন অনেকে, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না, চুল পরিমাণ স্বামীকে খোঁটা দিবেন না, স্বামীকে গালমন্দ করবেন না। যখন বিয়ে দেওয়া হলো, রাসূল যখন বিয়ে দিবেন, ধনী ধনী পরিবারের সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব করছেন। রাসূল বললেন, না, আমি তোমাদের কাউকে পছন্দ করি না, আমি যাকে পছন্দ করেছি সে তো আমার সামনে এখন আসে নাই। সবার শেষে সাইয়েদনা আলী নবীর সামনে এসে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী তুমি কিছু বলবা নাকি? কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। রাসূল বলছেন, কিছু আছে নাকি? হুজুর কিচ্ছু তো নাই, ঘর নাই, বাড়ি নেই, আর কিচ্ছু থাকবে? কি থাকবে তোমার কাছে? কি আছে? এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বললেন, তরবারি যুদ্ধে লাগবে, কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়। ঢালটা বিক্রি করে আসো, এই ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরাতুল ফাতির আয়াত নম্বর 29 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে যাদের ভিতরে 3টা আমল থাকবে তাদের কোনো লস নাই।
এর মধ্যে এক নম্বর হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা এক নম্বর যারা আল্লাহর কালামকে সুন্দর করে যারা তেলাওয়াত করবে, জোরে বলে সুবহানাল্লাহ। যে বাড়িতে তেলাওয়াত আছে সেই বাড়িতে অসুখ থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? আমার দাদির তেলাওয়াত ছিল, নিজের চোখে দেখেছি। আমার দাদি 85 বছর বয়স পর্যন্ত খালি চোখে কোরআন পড়তেন। আমার বন্ধুগণ, দাদির যুগের মানুষগুলো সেই সময় কোরআন পড়তো। ফোরকানিয়া মাদ্রাসাগুলো ছিল গ্রামের মধ্যে, ঢুকলে পরে গুনগুন 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 করে তেলাওয়াতের আওয়াজ কানে আসতো। কিন্তু সেই সোনালী দিনগুলো আজকে অতীত হয়ে গেছে, নাই। আজকে ভাবিরা ঘুম থেকে ওঠে মাত্র সকাল 10টায়, কি ঠিক কিনা বলেন? অথচ রাসূল বলেছেন বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। আমার উম্মতের বরকতময় সময় কি বলেন? সকাল। সে সকালটা ঘুমে কাটায় দেয়। অসুখ তো হবেই, অসুখ বিসুখ ছুটবে না কখনো যদি কেউ সকালে ঘুম থেকে না উঠতে পারে। সব বরকত, সব রহমত সকাল। তাহলে অসুখ শরীর থেকে তাড়ানোর জন্য কি তেলাওয়াত দরকার বলেন তো? বলেন বলেন বলেন, কি তেলাওয়াত দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ, কোরআন নাজিল করেছি তোমাদের উপরে, এটাকে শেফা করে দিয়েছি, আরোগ্য করে দিয়েছি, রহমত করে দিয়েছি। সকল রোগের শেফা হলো এই কোরআন। যদি কোনো বান্দা ইখলাসের সাথে যদি সূরা ফাতিহা পড়ে, হয়তো পানিতে একটু দম করে ফোঁ দিয়ে যদি সেই পানি পান করে, একমাত্র মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক এই সূরার মধ্যে রেখে দিয়েছে। ছোটবেলায় মা পাঠাতো হুজুরের কাছে, যেতাম, একটু ফোঁটু দিয়ে নিয়ে আসতাম। যেই মাথা নিচু করে বলতাম হুজুর একটু মাথায় ফোঁ দিয়ে দেন, কিন্তু হুজুর খুব চালাকি করতো, আস্তে আস্তে পড়তো, জোরে জোরে বলতো না। তো পরে বড় হয়ে চিন্তা করে দেখলাম না, হুজুর চালাকির কারণ আছে। হুজুর যেটা পড়তো সেটা আমারও জানা আছে। তার নাম হলো সূরা ফাতিহা। তার নাম কি? সূরা ফাতিহা। সম্মানিত বন্ধুগণ, আজকে দিন যত যাচ্ছে কোরআন বোঝা জানা তত সহজ হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজ থেকে 100 বছর আগে যে ব্যাখ্যা ছিল না, সেই ব্যাখ্যা আজকে সায়েন্স ডেভেলপ হওয়ার কারণে কোরআন আরো সুন্দর করে মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে। আল্লাহু আকবার বলে। যেমন ধরেন আল্লাহ পাক বহু উদাহরণ দিয়েছেন। যেমন এক জায়গায় আল্লাহ পাক মশার প্রসঙ্গ টেনেছেন। কিসের প্রসঙ্গ টেনেছেন? মশা। তো কাফের মুশরিকরা বলল কোরআনের মতো কিতাবে আবার মশার কথা দেওয়ার, মশার উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, কি দরকার ছিল? এরকম করে তারা প্রশ্ন করলো। কিন্তু আল্লাহ যা বলেছেন কোরআনে, একটা ওয়ার্ডও, একটা হরফও বান্দার জন্য অতিরিক্ত করে নাজিল করেননি। সব এসেনশিয়াল, সব জরুরি, ঠিক কিনা বলেন? সব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মা আল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وما يضل به إلا الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 26। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মশার দৃষ্টান্ত দিয়েছেন। যারা ঈমানদার তারা এর মধ্যে সত্যতা খুঁজে পেয়েছে, আর কাফেররা প্রশ্ন করেছে কি দরকার ছিল এই সমস্ত মিসালগুলো দেওয়ার। মশা, এই মশাটাকে আমরা যদিও ছোট চোখে দেখছি, এখন আমি প্রশ্ন করব আমার ভাইয়েরা, মশারি যে টাঙ্গায় এটা মশা টাঙ্গায় না মানুষ টাঙ্গায়? হ্যাঁ, কারা টাঙ্গায় বলেন? মানুষ। মশা মানুষকে ভয় পায় না,
মানুষ মশাকে ভয় পায় বলে, মানুষ মশাকে ভয় পায়। চিন্তা করে দেখেন মানুষ, অথচ মশার ভয়ে রাতের বেলা জেলখানায় ঢোকে, চতুর্দিকে মশারি টাঙায়, আবার ব্যাট একখানা হাতে নেয়, ওই যেটাতে মারে ওটাকে কি বলে, ইলেকট্রিক ব্যাট যেটা, ওটা আবার হাতে নিয়ে দেখে যে কোন দিক দিয়ে ঢুকলো, মারে। কি টেনশন, মশার কামড় খাওয়া যাবে না, ডেঙ্গু, পঙ্গু, চিকুনগুনিয়া, কত কি, ম্যালেরিয়া, অনেক কিছু। এই মশাকে আল্লাহ পাক কেন উদাহরণ দিলেন? সম্মানিত বন্ধুগণ, মশা যদি কারো চামড়ার উপরে বসে, এই স্কিনে যদি বসে, যখন সে বসে তখন সে কিন্তু এমনি এমনি বসে না, ওকে যেন না ধরতে পারে এই জন্য সে আগে অবশ করে। অবশ করাকে মেডিকেল ভাষায় কি বলে? অ্যানেস্থেসিয়া। আচ্ছা, কি জানে বললে কথাটা? আপনি বললেন? জি আলহামদুলিল্লাহ, অ্যানেস্থেসিয়া বলে এটা মেডিকেলের ভাষায়। অ্যানেস্থেসিয়া জাস্ট এই জায়গায় এ বসবে, এর আগে আগে বসবে, বসে আগে চতুর্দিকে আগে অবশ করবে, সলিমদ্দি তোর 14 গোষ্ঠী টের পাবে না, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, অ্যানেস্থেসিয়া করে এরপরে হুল ফুটাবে, হুল ফুটায় ওর পরিমাণ মতো খাবে, পরিমাণ মতো খেলে হায়াত মোটামুটি থাকে। আর যেগুলো বেহুশ হয়ে খায়, আছে না কিছু মশা এমন খাওয়া খাইছে আর পর আর উঠতেই পারে না, এরকম আছে না নাই? আছে। যত বেশি খাবে কি মরণ তত কাছে আসবে, হায়াত তত কমে যাবে। এই বিগত 16 বছর যারা আমার দেশের ক্ষমতার মসনদে ছিল তারা কি কম খাইছে না বেশি খাইছে? কম খাইছে না বেশি খাইছে? এই জন্য মরছে না আছে? মরছে। তাহলে উদাহরণ ঠিক না বেঠিক? উদাহরণ ঠিক আছে। এত খাওয়া খাইছে, আইরে আল্লাহ। সে খাওয়া খাইলো, লাভ হলো কি? সম্পদ দিয়ে তো বাঁচতে পারলো না, নৌকায় চললো, আবার উল্টা মানে ভুল করে আবার নৌকায় চড়ছে। ওই যে দরবেশ নাকি নাম, হ্যাঁ, দাড়ি যে কাটছে, যে দাড়িটা কাইটা মাথার চুলটা কালো বানাইছে, আবার নৌকায় চড়ছে, লুঙ্গি খুইলা কি পাজামা খুইলা লুঙ্গি পড়ছে, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়ছে, ঢুকলো ভিতরে, ঢুকলো ওকে, উঠলো নৌকায়, নৌকা আর ফিরল না। পুলিশ এসে, কোস্টগার্ড এসে বলতেছে আইনমন্ত্রীকে, স্যার আপনাকে চিনি, আপনি চলেন থানায় চলেন। আইনমন্ত্রী কয়, আমারে তুমি একা নিয়ে যাও, আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কই জামাতের সাথে? কে? কই যে বসে আছে, কে মাথায় দেখি কালো চুল, মুখে দাড়ি নাই, লোকটা কে? এটা লুঙ্গি পড়া, লুঙ্গি পড়া লোকটা আবার কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। কথা বোঝেন নাই? হ্যাঁ, সম্পত্তি দিয়ে লাভ হলো কি? ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন। এই ক্ষমতা কার? কোন বাতিল গোষ্ঠীর সাথে আমাদের কোনদিন আপোষ হবে না। ওই বাতিলদের মোকাবেলা করার জন্য রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দেখলাম তো অনেক কিছুই, সব দেখা শেষ। আমরা আগামী দেখতে চাই হলো কোরআনের বাংলাদেশ। যে কোরআন দিয়ে বাংলাদেশ সাজাতে চায় না, অথচ মুসলমান, সে মুসলমান নয়, সে মেকি ধরেছে, মেকি ধরেছে, সে সত্যিকারের মুসলমান হতে পারে না। মুসলমান যে সে কোরআন চাবে, মুসলমান যে সে কি চাবে? কোরআন চাবে। কোরআন কার? আসতে বলবেন না, কোরআনটা কার? আল্লাহ। কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আগে কমিটির যাওয়া লাগতো থানায় পারমিশন নেওয়ার জন্য, আর এখন থানা থেকেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি ভাই? এই পরিবর্তন কে দিয়েছেন? এই পরিবর্তনকে কাজে লাগাতে হবে। যুবকরা, তোমরা অনেক রক্ত ঝরেছ, তোমাদের রক্তের এই প্রতিদান অবশ্যই জাতির দেওয়া উচিত।
তোমাদের সামনে কাজ করতে হবে, অন্যের প্রতিবাদ করতে হবে। কোন জালিম তাগুতি শক্তির কোনদিন উত্থান ঘটতে দেওয়া যাবে না, মাথায় রাখতে হবে এগুলো। আমি তো ভাবছিলাম যুব সমাজ মনে নষ্ট হয়ে গেছে, ইয়াবা টিয়াবা খায়, নেশা টেশা, ডিভাইস টেভাইস আসক্ত হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক। একদম গণভবনকে বলে দিয়েছে 45 মিনিটস গো আউট, ঠিক কিনা? না খায় আসে লাঞ্চ করবো গণভবনে গিয়া। একদম সত্যি ওরা লাঞ্চ করছে গণভবনে গিয়া, লাঞ্চ করছে, লাঞ্চ করেছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যদি যদি ওই যুবকরা যদি সাহস হারিয়ে ফেলতো, যুবকদের হৃদয়ে যদি আল্লাহ ভয় ঢুকায় দিতেন, আজকে কি সিচুয়েশন তৈরি হতো বলেন? আল্লাহ তাআলা সরাসরি মদদ দিয়েছেন, আল্লাহ তাদের দিল থেকে ভয়টা তুলে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সাহায্যকার, সাহায্যকার এটা বলা যাবে না। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর কৃতজ্ঞতা আমরা আদায় করব। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সকল ফয়সালা কার? আল্লাহ। তাহলে আমরা আল্লাহর কালামকে তেলাওয়াত করব না ইনশাআল্লাহ? আল্লাহর কালাম তেলাওয়াত করব কি কম কম না বেশি বেশি? কোরআন শুনবো বেশি, গান শুনবো? গান শুনবেন কম কম, এটা কি কয় আবার? গান শোনা, গান শোনা যাবে? গান মানুষকে মুনাফিক বানায়, নষ্ট করে ফেলে। গানের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মশা খায় বেশি, মরেও তাড়াতাড়ি, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, দেখলেন ঘরের ভিতরে কোথাও মশা নাই, চিহ্নই নাই। শীতের রাত তো, মশারি ছাড়া শোয়া মাত্রই কিছুক্ষণ পর আপনার কানের কাছে এসে কি সুন্দর গান গাচ্ছে, সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। তাহলে এই যে আওয়াজ গুনগুন করে আপনার কানের কাছে এসে, অন্ধকারে ওর চোখ কোথায়, ও দেখলো কেমনে? আপনার চোখে পড়লো না মশা, ও আপনার খুঁজে বের করলো কেমনে? সায়েন্স বলছে 75 ফিট দূর থেকে মশা টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। তার সেন্সর কি? এবং এই মশাটা আপনার কানের কাছে এসে যে ভন 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 আওয়াজ করতেছে, এই আওয়াজটা কিন্তু তার মুখের আওয়াজ নয়, তার পাখার আওয়াজ। তার পাখা যে নড়ায়, তার পাখা যে ঝাপটানি মারে প্রতি সেকেন্ডে, বিজ্ঞান বলছে মশা তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। 500 থেকে 600 বার। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার মতো এত দ্রুত নড়তে পারে, ঘুরতে পারে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এখন কোন তো মশার উদাহরণকে আল্লাহ দিতে ভুল করেছেন? আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো, এই মশার কামড় খেয়ে একজন কাফের, তার ব্রেন পর্যন্ত ন্যাংরা মশা পৌঁছে গিয়ে তাকে কামড়ায় কামড়ায় শেষ করে দিয়েছে। সেই কাফেরটার নাম কি বলুন? আসতে বলবেন না। সেই কাফেরটার নাম কি? নমরুদ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বহু মিসাল দিয়েছেন। আল্লাহ তাআলা মাকরসা নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত। যারা আল্লাহকে বন্ধু না বানায়া অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ আমাকে গার্ডিয়ান না মনে করে, অভিভাবক না মনে করে অন্য কাউকে গার্ডিয়ান মনে করবে, ওলি মনে করবে, অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কার মতো বলেন? মাকড়সা। মাকড়সার ঘর বাড়ি কার? ঘরের বাড়ির ভিতরে। বলেন বলেন বলেন। আমাদের ঘর বাড়ির ভিতরে তার ঘর বাড়ি, কিন্তু এত দুর্বল ঘর বাড়ি, শুধু একটা ঠোকা মারলেই পড়ে যায়, ভেঙে যায়, চুরমার হয়ে যায়। তার দুর্বল ঘর। এখানে একটা ব্যাখ্যা আছে, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমার বন্ধুগণ, এই যে মাকড়সা,
পুরুষ এবং স্ত্রী মাকড়সা রয়েছে। আমার বন্ধুগণ, এর মধ্যে বহু প্রজাতি রয়েছে। এর মধ্যে একটা প্রজাতি হলো ওই মাকড়সাগুলো স্বামী এবং স্ত্রী যখন যৌন মিলনে মিলিত হয়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মাকড়সা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যায়, প্রচন্ড সে ক্রেজি হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে সহ্য করতে না পেরে ক্ষুধা সে তার স্বামীকে কামড় মেরে মেরে ফেলে, তার স্বামীকে খেয়ে ফেলে। চিন্তা করছেন আপনি? তাহলে আল্লাহ যে বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মনে করবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। অর্থাৎ মাকড়সার সংসারটা এমন সংসার, বউ স্বামীকে খাইয়া ফেলে, বউ স্বামীকে খাইয়া ফেলে। তাহলে আল্লাহ পাক কত আগে এই দৃষ্টান্ত দিলেন। আজকে সায়েন্স ব্যাখ্যা বের করে, কি সুন্দর ব্যাখ্যা করে কোরআনের অর্থকে আরো উজ্জ্বল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনের সাথে সময় দেব বেশি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন না সবাই? কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার খলিফা? উনি কি আগে মুসলমান ছিলেন? রসুলকে কি মোহাব্বত করতে গেছেন না মারতে গেছেন? চিন্তা করুন কি আইডিয়া তার ছিল। রসুলকে মারার সিদ্ধান্ত যে লোকটা নেয়, কি হতে পারে? তিনি হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে, বুঝলেন তো? বললাম, আম্মু তুমি 100তে 100 পাইছো, কারণ তোমার বুদ্ধি যদ্দূর উত্তরও তদ্দূর। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোনো মানুষ ছিলেন না, অসাধারণ হয়ে গিয়েছেন। কিসের কারণে? কোরআন তেলাওয়াতের কারণে। কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন তিনি। আমার বন্ধুগণ, আমর ইবনে হিশাম ঘোষণা করে দিল ওরফে আবু জেহেল। আমর ইবনে হিশাম ওরফে আবু জেহেল ঘোষণা করলো, কে আছো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেবে? কেউ সাহস পায় না। খাত্তাবের ছেলে ওমর, 2 ওমর, আবু জেহেলের নামও আমর, এনার নামও ওমর। সঙ্গে সঙ্গে ওমর ইবনে খাত্তাব বললেন, আবু জেহেল চিন্তা করো না, এই সিদ্ধান্ত আমি নিলাম, আমি তাকে মেরে ফেলবো। নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে মারার জন্য। কিন্তু তিনি যখন নবীর দরবারের দিকে রওনা করলেন, একজন সাহাবী বলে ফেলেন, ওমর তুমি কোথায় যাও? তোমাদের নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যাচ্ছে। তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? এই একটা কৌশল করলেন, লাইনটা চেঞ্জ করে দিলেন। ওমর ফারুক আগে বোনের বাড়ির দিকে রওনা করলেন, এদিকে দৌড় মেরে গিয়ে রাসূলকে বলছেন, হুজুর ওমর আসতেছে নাঙ্গা তরবারি নিয়ে আপনাকে মেরে ফেলার জন্য। রাসূল বলছেন, সাহাবীরা টেনশন করো না, ওমরের দিলটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন এটা যে কত বড় মহা উপহার আল্লাহর পক্ষ থেকে, কোরআনটার সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাতে কোনো লস মনে আছে কিনা আপনাদের? সূরা ফাতির 29 নম্বর আয়াত, 3 কাজে লস নাই। এর মধ্যে 1 নম্বর আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু একটু কান লাগাবেন সবাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে গিয়ে নক করলেন। নক করার আগেই তিনি ভিতর থেকে কিছু আশ্চর্যজনক কিছু আয়াত তার কানে চলে আসলো। আয়াতগুলো শুনলেন, দিলটা নরম হলো, কিন্তু রাগ তো কমে নাই। দরজা খোলার সঙ্গে সঙ্গে বোনকে চপেটাঘাত করে জমিনে ফেলে দিলেন। বোন মার খেয়ে রক্তাক্ত হয়ে বলছে, ভাই রে, তোমার দেহে যার রক্ত, আমার দেশ সেই পিতার রক্ত। তুমি সেই পিতার সন্তান, আমি যে পিতার সন্তান। আজকে তুমি যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি যে আল্লাহর কালামের মজা পেয়েছি, দিনের যে মজা পেয়েছি, আল্লাহর দিন থেকে 1 চুল পরিমাণ আমি তোমার বোন কখনো নড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, হারে কি চেতনা লালন করেছে, ভাইয়ের সম্পর্ক ছিন্ন করতে চায়। কি যেন শুনলাম, চট করে বলা হলো, হে আমার বোন শোনো, কি তেলাওয়াত করতেছিল তোমরা, আমারে দাও তো দেখি। লুকিয়ে থাকা তার ভগ্নিপতি চট করে আড়াল থেকে বের হয়ে এসে বলতেছে, ও ওমর, তোমার জন্য রাসূল গতকালকে দোয়া করেছেন, মনে হয় তোমার জন্য আল্লাহ পাক দিলটা নরম করে দিয়েছেন, আল্লাহ পাক তোমার জন্য কবুল করে নিয়েছেন। যখন তার সামনে সূরা তাহা দেওয়া হলো, সূরা তাহা পড়ছেন, একটা করে আয়াত পড়ছেন, ওমর ফারুক কাঁদতেছে। তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত যখন পড়তেছিলেন চোখের পানিতে তার গাল ভিজে যাচ্ছিল, ওমরে ফারুকের তরবারি থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছিল, আর বলতেছে আমার বোন আমি আজকে কি শুনলাম, এমন সুন্দর কথা আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। সোজা চলে গেলেন নবীর দরবারে, তরবারি নবীজির পায়ের কাছে রেখে দিয়ে বলছেন আল্লাহর পয়গম্বর এই তরবারি আপনার মস্তকটাকে দ্বিখণ্ডন করার জন্য নিয়ত করে বের হয়েছিল ওমর, কিন্তু পারল না, আমাকে বাধার প্রাচীর হয়ে সম্পূর্ণ রাস্তা ঘুরায় দিয়ে আপনার অভিমুখী করে দিয়েছে, কোনো কিছু নয় একমাত্র কি কোরআন। এটাকে যে মানবে সে জিরো থেকে হিরো হবে, আর যেটার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে হিরো থেকে জিরো হবে, যেমন জিরো হয়ে গেছে, ঠিক কিনা? জিরো হয়ে গেছে। এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। বাগাতি, বাগাতি না, বাগাতি মানে কি? বাগ না, বাগ মানে বাগান, জান্নাত, তাই না? বাগ মানে এরকম না, এরকম শব্দই তো, ঘত না, হ্যাঁ বাগ বাগিচা, এরকম সুন্দর শব্দ আপনাদের এই এলাকার নাম। ভালো, আলহামদুলিল্লাহ বলেন। জি, অনেক সুন্দর। আপনারা আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নাই তো? কয় কাজে লস নাই? বলেন কয় কাজে লস নাই? নাম্বার 1, কোরআন আমরা সুন্দর করে তেলাওয়াত শুনবো, করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়া, হ্যাঁ কি নামাজে তেলাওয়াত করতে হয়, শুনতে হয়, কি সুন্নতে পড়তে হয়, আর ফরজে বলেন, ফরজে শুনতে হয়, সুন্নতে পড়তে হয়। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তাদের লস নাই। জোরে কান সুবহানাল্লাহ। কেমন লস নাই দেখেন, ফজরের 2 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, ফজরের 2 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, আল্লাহর কালাম দিয়ে তেলাওয়াত করে নামাজটা যদি পড়ে, আমার রাসূলের একদম জবান থেকে হাদিস, সহিহ হাদিস, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, মহান রব্বুল আলামিন তাকে এত পুরস্কার দিবেন, যার পুরস্কার হচ্ছে এই জমিনে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই জমিনে এর মাঝে যা আছে, আকাশ এবং জমিনের মাঝে যত মূল্যবান সম্পদ আছে, এর চাইতে বেশি দামি আমার আল্লাহর কাছে হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। তাহলে কি লস হলো না লাভ হলো? লস হলো না লাভ হলো? লাভ হলো। ফজরের 2 রাকাত সুন্নত, ফরজ কিন্তু না, শুধু 2 রাকাত সুন্নত। আমি মুসাফির হালতে থাকলেও, আমি যদি মুসাফির হালতেও থাকি, এই হাদিসটা যেদিন আমি পড়েছি সেদিন থেকে নেমে আজ পর্যন্ত আমি চেষ্টা করি, আমি লোভটাকে সংবরণ করতে পারি না, এই 2 রাকাত নামাজ আমি কেমনে বাদ দেব, পড়ি। যদি আল্লাহ পাক রুখসত দিয়েছেন মুসাফির হালতে সুন্নতের কোনো গুরুত্ব নেই, সুন্নত না, যেখানে আল্লাহ পাক ফরজই কমায় দিয়েছেন, সুন্নত নাই, এরপরও আমি পড়ার চেষ্টা করি, পড়ি। আমার কেমন যেন এটাকে মিস মনে হয়। সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে ফজরে মুসল্লি নাই, জানেন? ফজরে মুসল্লি খুঁজে পাওয়া, আমি কি ভুল বলছি ভাই বলেন তো? আমি কি ভুল বলছি? আগের মসজিদের বেড়ার মসজিদে মুসল্লি ভরে যেত, আর এখন এসের মসজিদে মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। আমি কি ভুল বলতেছি? আসল মুসল্লি কোন ওয়াক্তের বলেন, কোন ওয়াক্তের মুসল্লি বলেন? আসল মুসল্লি কোন ওয়াক্তের হতে পারে? ফজরের। বলেন কোন ওয়াক্তের? বলেন আসল মুসল্লি হলো ফজর। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার কোরআন দিয়ে, তোমার কোরআন তেলাওয়াত করে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়লে লস না লাভ? বলেন লস না লাভ? আমার নবীজির শেষ বাক্য কি ছিল জানেন? আহা, আমার নবীজি যখন মারা যাবেন,
কয়েক ওয়াক্ত নামাজ তার জামাতে হয় নাই, খুব আফসোস করেছেন, আহারে আমি জামাত পড়তে পারলাম না। আমার নবীজি কোরআন তেলাওয়াতে খুব বেশি মজা নিতেন, আনন্দ নিতেন। আমার নবীর সামনে যখন কোরআন নাজিল হতো তিনি তাড়াহুড়ো করতেন, তাড়াহুড়ো করে মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ বলতেন, হে রাসূল আপনি এত তাড়াহুড়া করেন কেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে নবী আপনি আপনার জিহ্বাকে আপনি বেশি নড়াবেন না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। আমার নবীজি এত সুন্দর করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। যখন তিনি বসে থাকতেন, যখন তিনি সুযোগ পেতেন কোরআনটা পড়তেন সুন্দর করে। আমার বন্ধুগণ, আমার নবীজি জীবনের শেষ লগন যখন চলে আসে, দুনিয়া থেকে যখন বিদায় নিবেন, একবার হুঁশ একবারে বেহুশ, রাসূল ইন্তেকাল করবেন। ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। আমার নবীজি অসুস্থ দেহ নিয়া কোন স্ত্রীর ঘরকে পছন্দ না করে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন আম্মাজান আয়েশার ঘরকে। আম্মাজান আয়েশার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা শরীরটা আমার ভালো যাচ্ছে না, মনে হয় মরে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে আয়েশা, প্রচন্ড জ্বর, দেখো প্রচন্ড জ্বর আমার গায়ে শুরু হয়ে গেছে, মনে হয় মরে যাব। এবং নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইহুদিরা আমার নবীর খাবারের মধ্যে তারা বিষ পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল। নবীজিকে বিষ প্রয়োগে হত্যার চিন্তা করেছিল। ওই খাবারের মধ্যে যে বিষ প্রয়োগ করা হয়েছিল সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে দুজন সাহাবী সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। রাসূল বেঁচে ছিলেন, কিন্তু শেষ জীবনে রাসূল যখন মারা যান বিষক্রিয়া দেখা দিল, খুব কষ্ট পাচ্ছিলেন রাসূল। রাসূল বলছেন, আয়েশা রে মাথার চরম যন্ত্রণা, মাথায় একটু পানি ঢেলে দাও। তো পানি ঢেলে দেওয়া হলো, আজান দেওয়া হলো। সাইয়েদনা বেলাল যখন আজান দিলেন, নবীজি অভ্যাস অনুযায়ী আস্তে করে উঠে মসজিদে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। এমন সময় আম্মাজান আয়েশা দেখেন রাসূল মাথা ঘুরে পড়ে যেতে নিচ্ছেন, চট করে ধরে ফেললেন আর বলছেন, আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝি আর জামাতে নামাজ পড়তে পারবেন না? আমার নবীজি বলে ফেলছেন, আয়েশা রে মনে হয় আমার সেই শারীরিক শক্তিটা নেই যে আমি জামাতে নামাজ পড়াতে পারবো, কিন্তু নামাজ তো চালাতেই হবে, নামাজ তো একজন পড়াবেই, কিন্তু নামাজ পড়ানোর দায়িত্ব আমি কাউকে দেব না। তোমার আব্বা আবু বকরকে বলো আমার মুসাল্লায় যেন দাঁড়ায় নামাজটা আদায় করে নেয়। রাসূল নেতৃত্ব দিয়ে সৃষ্টি করেছেন নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ থেকে। সমাজের নেতৃত্ব আসতে হবে কিসের থেকে বলেন? নামাজ থেকে। যে সমাজের নেতৃত্ব নামাজ থেকে আসবে না তারা হবে চোর। তারা হবে কি? চোর। চাঁদাবাজি এখনো আছে না নাই? এখনো আছে, ট্রান্সফার হয়েছে, শুধু ব্যক্তি ট্রান্সফার হয়েছে। সাবধান হন, সাবধান হন। গাছের গোড়ায় নড়া দিছে, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। 25 বছর আগের বক্তৃতা করেছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। গাছের গোড়ায় নাড়া দেব, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, আসুন দেশটাকে সুন্দর করে সাজাই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, পুকুর দখল, জমি দখল, এগুলোকে না বলুন। যদি জুলুমের মাত্রা বেড়ে যায় আবার কিন্তু নাড়া দিয়ে আবার আরেক জায়গায় পাঠায় দেবে, ঠিক কিনা? এজন্য সতর্ক হওয়া দরকার। সতর্ক হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, আয়েশা বলে দাও তোমার আব্বা যেন আমার মুসল্লায় দাঁড়ায় নামাজটা পড়ানো শুরু করে দেয়। ইমাম চেঞ্জ হয়ে গেছে, সাহাবা কেরাম কান্নায় অস্থির হয়ে গেছে। সাহাবীরা কাঁদতেছেন, নবীজির কানে কান্নার আওয়াজ চলে আসছে। যারা মদিনা যারা জিয়ারা করেছেন, নবীজির হুজরাখানা যেটা ছিল সেটাই হলো এখন মাকবারা। আমার নবীজির মাকবারা হলো, নবীজির কবরটা হলো, যেখানে রাসূলের ঘরটা ছিল, আম্মাজানের ঘরটা ছিল, সেটাই হলো এখন কবর। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন বললেন আবু বকর আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াবে, নামাজ যখন শুরু হয়ে গেছে সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। নবীজির কানে সেই কান্নার আওয়াজগুলো আসতেছে। রাসূল বলছেন, আয়েশা রে আমার সাহাবীরা কান্দে, আমার সাহাবীরা নামাজ পড়ে, আমাকে একটু নিয়ে যাও তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে উকি মেরে আম্মাজান আয়েশা তাকে ধরলেন। তিনি দেখতেছিলেন নামাজের দৃশ্যগুলো। নামাজের দৃশ্যগুলো দেখেন আর আমার নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি আমার কান্দেন। এবার বলছেন, ওরে আয়েশা
আমার সাহাবীরা দেখো কত সুন্দর করে নামাজ পড়তেছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর করে নামাজ পড়ছে অথচ আপনি কাঁদতেছেন কেন? এটা তো আনন্দের সংবাদ। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ দুইটা সময় কান্দে, একটা হলো চরম দুঃখের সময়, একটা চরম আনন্দের সময়। তুমি কি জানো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে কাফেররা মক্কার মাটিতে আমাকে সেজদারত অবস্থায়, রুকু থাকা অবস্থা আমার পিঠের উপরে পচা নাড়ি ভুঁড়ি চাপায়া দিয়েছে, আমি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের মানুষ আমাকে পাগলা বলে আখ্যা দিয়া চোখা পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে আমাকে জমিনে ফেলে দিয়েছে, ফেলে রেখেছিল। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের জন্য ওই মক্কা থেকে আমি বিতাড়িত হয়ে মদিনায় হিজরত করে এসেছি। ওই দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য কাফেররা ওহুদের ময়দানে দেখো আমার সামনের দুটো দাঁত নাই, দাঁত ভেঙে দিয়েছে। ওই দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কুদাল মারতে মারতে আমার কোমরটা, দেখুন আমি কোমরটা সোজা করে দাঁড়াতে পারি না। ওরে আয়েশা, যেই নামাজ কায়েমের জন্য আমার কোমর গেল, দাঁত গেল, গোটা শরীরে ক্ষত বিক্ষত চিহ্ন, যেই দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য এতগুলো রক্ত আমার ঝরাতে হলো, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আয়েশা, এই চরম আনন্দ আমাকে দারুণ কাঁদাচ্ছে, আনন্দের কান্না আমি কাঁদতেছি। এরপরে রাসূল বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যে কোনো মুহূর্তে। আমার নবীজি তার কাছ থেকে বিদায়ের শেষ মুহূর্তে একটা হাদিস বর্ণনা করলেন, আয়েশা, আমার বুঝি বিদায় লগন চলে এসেছে, আমি মরে যাব, তুমি আমার পক্ষ থেকে লাস্ট মেসেজ আমার উম্মতকে জানায় দিবা। আমার উম্মতকে আমার জীবনের শেষ যে মেসেজটা দিয়ে গেলাম সেটা হলো, as-salata as-salata ইমা মালাকাত আইমানুকুম, নামাজ সালাত সালাত, আমার উম্মতের কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কোরআন পড়ব নামাজের ভিতরে, আবার নামাজের বাইরেও আমরা কোরআন পড়ব। লস না লাভ? লস না লাভ? লাভ। কষ্ট দিচ্ছি আপনাদের, আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কি দেননি ভাই বলেন তো? সবই তো দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহকে কিছু দিতে চাই না, নামাজ পড়তে চাই না। 24 ঘন্টা সময় দিলেন, আমাদের এই দেহে কত কি দিয়েছেন, কোথাও যাওয়া লাগবে না, শুধু মাথা থেকে পা পর্যন্ত একটু চিন্তা করে দেখবেন কি দেননি আল্লাহ, সব দিয়ে দিয়েছেন। আমাদের দেহে যে ডিএনএটা আছে, এই ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে 2000 কিলোমিটার, 2000 কোটি কিলোমিটার, 2000 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি বার আসা যাওয়া করা যাবে। এত বিশাল হচ্ছে আমাদের একটা মানুষের ডিএনএ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাই, আমাদের দেহে যে কোষ আছে, এই কোষের সংখ্যা হলো প্রায় 37.2 ট্রিলিয়ন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলে আল্লাহু আকবার। যে সেন্সরি রিসেপ্টর আছে তা হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকা আরবিসি আছে হচ্ছে 30 ট্রিলিয়ন। মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন কিন্তু। আল্লাহু আকবার। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। 100 বিলিয়ন। সম্মানিত ভাইয়েরা, দেহের মোট ব্লাড ভেসেল আছে হচ্ছে 42 বিলিয়ন, যা 97 কিলোমিটার লম্বা। সামান্য ইয়ারফোনের 1.5 হাত তার, এরকম একটা ইয়ারফোন পকেটে থোয়ার পর আধা ঘন্টা পর বের করলে 4-5 প্যাঁচ লেগে যায়, সোজা হয় না। আর 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল করেছেন, কোনোদিন প্যাঁচ লাগে না। তাও এই দেহের মধ্যে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এরপরও বান্দা কয় আল্লাহ আমার দেখে না, আল্লাহর চোখ কানা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আমাকে দেখেন কে? আসতে বা আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমাকে বেশি বুঝেন কে? সে আল্লাহর কাছে আমরা সবার আগে আল্লাহর হকটা আমরা আদায় করবো। জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা কি মাহফিল আছে? তাই মেয়েদের, তাই আল্লাহু আকবার। আমার মা, আপনি জানেন আপনার জন্য জান্নাতটা কত সহজ, কিন্তু আফসোস লাগে কি জানেন? মেয়েরা বেশি জাহান্নামে চলে যাবে, মেয়েরা বেশি জাহান্নামে, অথচ তাদের জন্য জান্নাতটা খুব সহজ ছিল। সমস্যা হলো কি জানেন? সুন্দর চামড়া তো দেখাতে খুব পছন্দ করে। কি এই অসুবিধা, কি এই মানে রোগ, এই জীবাণু কি এই এলাকায় নাই? আসতে বলবেন না, আছে না নাই?
এই ভাইরাস আছে না নাই? দেখে খুব পছন্দ করে। আবার কিছু স্বামীও আছে বদমাইশ মার্কা, বউ যদি একটু সুন্দর হয়, সুন্দরী বউ আবার ডিসপ্লে করে, আছে না? ডিসপ্লে করে দেখায়, দেখো আমার বউটা দেখতে কেমন দেখতো। বউ দেখায় বেড়ায়। লজ্জা নাই এগুলো পুরুষের? আপনার বউ আপনার সম্পদ, আপনি দেখবেন। বউটাকে হোন্ডার পেছনে তোলে, এখন তো আধুনিক হোন্ডা, ওগুলো সমান না, 2 সিট 2 রকম। প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। কি আন্ডারগ্রাউন্ড না? একদম নিচে, ওরে দেখাই যায় না, ও কোথায় যা আছে আল্লাহ জানে, নিচে থাকে। বউটাকে 3 তলায় উঠায়, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে লাল লিপস্টিক, লাল শাড়ি, অর্ধলগ্ন পোশাক পরে হোন্ডায় চড়ায় দেয়। হোন্ডার মেকারকে বলে, হোন্ডার আওয়াজ তো কম, কেউ হয়তো মিস হতে পারে দেখতে, তো হোন্ডার যে পাইপ আছে এটা সরায় ফেলে। হোন্ডার পাইপ সরালে তখন হয়ে যায় আওয়াজ হলো হেলিকপ্টারের আওয়াজ, ভটভট ভটভট করে। বাস হোন্ডায় তুললো, পিছনে বউ তুলে দিলে একখান টান। বাগাতি পাড়াটু ঈশ্বরদী, ওইদিকে বাগাতি পাড়াটু হলো কি কোথায় নাটক, দিল একখান টান। আশেপাশে যা আছে সব ভেঙ্গে চুরে এসে দেখলো যে যাচ্ছে। সন্ধ্যার আগ দিয়ে চলন বিলের মোড়ে গিয়ে, চলন বিলের পাশে সূর্য হেলে হেলে যাচ্ছে গধূলি বেলায়, 16 Pro Max আইফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো ক্যাপশন, প্রিয় দোস্ত, প্রিয় বন্ধুরা, আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। কি যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আছে না নাই? একটা মন্ত্রী লেভেলের মানুষ, সে তার বউকে নাচায়, মানুষকে দেখায় দেয়। বুঝে নেন আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। এখন সে জেলখানে ঢুকে কয় আমার প্রতি বৈষম্য করা হচ্ছে। কি এই জানেন না খবর? জানেন না? আপনারা জানেন না? বহু কিছু করেছে। প্রতিটি শিক্ষার্থীর হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। একটা হত্যার বিচার অচল করতে দেওয়া হবে না। বিচারের দরকার আছে না নাই? তোমরা সাইদের জীবন নিয়ে সিনেমিনে খেলেছ। এই জমিনের জন্য একটা রহমত ছিলেন তিনি। আমি মক্কায় গেছি হজ করতে 2009 সালে। আল্লাহ পাক আমার জীবনের প্রথম হজটা আমি করেছি 2009 সাল। সেই হজের সফর ছিল আল্লামা সাইদের শেষ হজের সফর। একই সনে মিনা, মুজদালিফা, আরাফা। তো উনি দেশে ফিরবেন, চলে আসবেন। ওনাকে মহব্বত করে সবাই মিলে বলা হলো, হুজুর আপনি দেশে যাবেন না। কেন আমি যাব না দেশে? মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। তখন নতুন 2009 সাল, টিপাইমুখী বাদের আন্দোলন চলছে, বিভিন্ন আন্দোলন চলছে। সেই সময় বলা হলো আপনি যাবেন না। উনি বললেন মুস্কি হাসি মেরে, সাইদি পালায়া থাকে না, সাইদি পালায়া থাকে না। আমার দেশ, আমার জনগণ, আমার ভাইয়েরা জুলুমের শিকার হবে, আমি চোরের মতো পালায়া থাকবো বিদেশে। এই চরিত্র আমার রাসূল শিখায় দেন নাই। উনি ফিরে এসেছেন, জেলখানায় ঢুকেছেন, 13 বছর জেল খেটেছেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কান্না মুখে না হাসি মুখে? বলেন কান্না মুখে না হাসি মুখে? হাসি মুখে। 16 বছর ধরে আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, কিন্তু কোন রাজাকার পাকিস্তানকে শেল্টার নেয়নি। শুধু হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে শেল্টার নিয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, 2023 সালের 13 আগস্ট কাশিমপুর কারাগার থেকে বেলা 11টার দিকে তাকে বলা হলো, হুজুর আপনি অসুস্থ, আপনাকে চিকিৎসায় যেতে হবে। উনি বললেন আমি অসুস্থ তো আমি নিজেই জানি না। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওনাকে জোর করে ধরে নেওয়া হলো, গাজীপুরের একটা হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া হলো। সেখান থেকে আবার জোর করে 13 আগস্টে দিল্লির প্রেসক্রিপশনে তাকে নিয়ে যাওয়া হলো শাহবাগে। সেই হসপিটালে জোর করে ভর্তি করায়া মেডিকেল টিম গঠন করে, কুচক্রান্ত করে, পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তারই তৈরি করে এই প্ল্যাটফর্ম তাফসীর মাহফিল।
তিনি এদেশের উপকার এই মাহফিলগুলোর। এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদেরকে 16 বছর স্লোগান পর্যন্ত দিতে দেয়নি। 18 বছর যাবৎ প্যারেড ময়দানের মাহফিল বন্ধ ছিল, 18 বছর। এবছর শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। 27 ও 31 জানুয়ারি পর্যন্ত, 27, 28, 29, 30, 31, 5 দিন ব্যাপী। আমি প্রথম দিন সেখানকার মেহমান আছি। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের মাহফিল চলে গেছে এমসি কলেজ মাঠ, আরো বড় মাঠ। ওই প্রোগ্রামটা আমি প্রথম দিন ছিলাম। পাবনার দারুল আমান ট্রাস্ট, আপনাদের নিকটবর্তী এলাকা, এই মাহফিলটাতে আমার 12 বছর হলো যেতে দেয়নি। আল্লামা সাঈদী 2010 সালে গ্রেফতার হওয়ার পর 11, 12, 13, 14, 4 বছর আমি মাহফিল করেছি। 14 সালের দিকে পাবনার দই বাজার, নাম শুনছেন তো মনে হয়, পাবনার দই বাজারে মাহফিলকে কেন্দ্র করে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চাগুন ধরিয়ে দেওয়া হয়েছে, নিরাপরাধ মানুষগুলোকে জেলখানায় ঢুকে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত 3 দিন পরে একটা মামলা হয়েছে, সেই মামলার 1 নম্বর আসামি হলো আব্দুল্লাহ আমিন। কথা কি বুঝতেছেন আপনারা? মারামারি করলো ওরা, গুলি করলো ওরা, মামলা খেলে মামলা। সম্মানিত বন্ধুগণ, এই স্লোগানগুলো দিতে দেয়নি। একটা দেশের স্বাধীনতাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, সবার আগে দিতে হবে মানুষকে কথা বলার স্বাধীনতা। ঠিক কিনা বলেন? আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নামে স্লোগান দেওয়ার দরকার আছে না নেই বলেন তো? নারে তাকবীরের স্লোগানকে তারা বলল জঙ্গিবাদের স্লোগান, এটা দেওয়া যাবে না। সম্মানিত বন্ধুগণ, আজকে 5 মাস গত হতে চলছে, অগাস্ট, আজকে কি জানুয়ারি। এই 5 মাসে কোথাও কি জঙ্গি অভিযানের নাম শুনছেন আপনারা? এ তো মাঝে মাঝে শুনতাম আমরা। জঙ্গি অভিযানে বের হয়েছে, ক্রস ফায়ার দিয়া কিছু জঙ্গিকে আটক করে ধরে আনা হয়েছে। এই নাটক কিন্তু 16 বছর দেখেছি। এই 5 মাসে কিন্তু একটা জঙ্গি অভিযান নাই। মানে যিনি নাট্যকার তিনি দেশেই নাই, তিনি দিল্লি থেকে বসে আছেন। কি কথা ক্লিয়ার? আসেন দোয়া করি, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। অতএব যে যে দলই করেন, সবার কাছে আমার আহ্বান, দল যেটা করেন আমি শুধু এতটুকুন বলবো, যে দলের নামের সাথে ইসলাম নাই সেই দল করা হারাম। ঠিক কিনা? যে দলের নামের সাথে ইসলাম নাই, চিন্তা করুন কত বড় মানে ধোঁকাবাজ। বিগত সরকারের আমলে ওই নেত্রী বলেছিলেন যে আমরা যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারি, মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? মদিনার সনদে। দলটা কি ইসলামী? তাহলে ইসলামী দল না, সে কইলে কি কিসের সনদে দেশ চালাবে? তাহলে মদিনার সনদে দেশ চালালে কি নেত্রী কি নেতা হতে পারে? কি মহিলা কি নেতা হতে পারে? সে নিজেই আউট হয়ে যায়। কত বড় ধোঁকাবাজি! মদিনার সনদে দেশ চালায়, কিন্তু মোদির সনদে দেশ চালাইছে। কিসের সনদে? মোদির সনদে। শুধু নয় কেন না, বাদ গেছে। কি ঠিক আছে না? হ্যাঁ, মোদি ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? দল করব কার? আসতে বল, দল করব কার? আচ্ছা, আমার রবকে, আমার আইনদাতাকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দলের নাম ইসলাম। আমার দলের নাম কি? আমার সংবিধানের নাম হলো কোরআন। আল্লাহ আমার রব, রসুল আমার লিডার, কোরআন আমার সংবিধান, রসুল আমার নেতা, ইসলাম আমার হচ্ছে দলের নাম। এর বাইরে, এর ভিতরে আর কোনো কথা ঢুকানো যাবে না। এই যে 2-1 যে ওঠে, কি সমস্যা কি? হ্যাঁ, বসেন। কেউ তো উঠলেন নাই পর্যন্ত, 1জন লোক ওঠেন না, আবার এখন ওঠা শুরু করলেন কেন? বসেন। কত সময় এদিক সেদিক চলে যায়, একটু বসেন। কয় কাজে লস নাই?
বলেন কয় কাজে লস নাই? কটা চলতেছে? একটা। আমরা আল্লাহর কালামটা সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আর মাত্র 1 মাস পর কিসের মাস আসতেছে? এই তো বলেন, জোরে বলেন কিসের মাস? কি সুন্দর করে বললো, তাই না? আমি যেটা শুনতে চাইছি ওটাই শোনায় দিছে। কিন্তু আর মাত্র 1 মাস পর কিসের মাস আসতেছে? কোরআনের মাস। কোরআনটাকে পড়বো আমরা। জানেন, পৃথিবীতে সবচেয়ে তৃপ্তির জায়গা হলো কোরআন তেলাওয়াত। যখন কেউ কোরআনের অর্থ বোঝে, তার কাছে পৃথিবীর সবচেয়ে আনন্দের জায়গা হলো কোরআন তেলাওয়াত। সবাই কোরআনটাকে আমরা রপ্ত করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সায়েন্সের সূত্র জানলেন, কমার্সের পড়া পড়লেন, MBA করলেন, BBA করলেন, আইন পড়লেন, প্যানেল কোর্টের আইনগুলো মানে পড়ামট মুখস্থ করলেন, এত কিছু জানলেন, আপনি কোরআনের ভার্স আপনি জানলেন না, আপনি বড় বড় কপাল। এই জন্য আমরা কোরআনটার সাথে আমরা সম্পর্ক রাখবো, কম না বেশি? যার কোরআনের সঙ্গে সম্পর্ক বেশি, তার কার সাথে সম্পর্ক বেশি? আল্লাহর সাথে সম্পর্ক বেশি। আমার বন্ধুগণ, আমার মাদেরকে বলবো, মায়েরা, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। ফাতিমার দিকে তাকাবেন, আম্মা জান আয়েশার দিকে তাকাবেন, আসিয়ার দিকে তাকাবেন, খাদিজার দিকে তাকাবেন, রহিমার দিকে তাকাবেন। এনারা হচ্ছে আপনাদের মডেল। মারিয়ামের দিকে তাকাবেন। এই সমস্ত নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম, এত সম্মান দিয়েছেন। খাদিজার মতো একজন নারীকে আল্লাহ তাআলা নিজে পর্যন্ত সালাম দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে। একজন মা যদি ভালো হয়ে যান, 4 জন পুরুষ ভালো হয়ে যায়। এই জন্য মাদের ভালো হওয়া দরকার। বাড়িটাকে ইসলামাইজ করতে হবে, বাড়িকে সুন্দর করে কোরআন দিয়ে সাজায় নিতে হবে। ফজর আজান হবে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবেন, ওযু বানাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে নক করবেন, ছেলের ঘরে বলবেন, বাবা উঠো, সালাত। কি সালাত? মেয়ের ঘরে নক করবেন, মা উঠো, সালাত। স্ত্রীকে বলবেন, স্ত্রী তুমি যদি অসুস্থ থাকো, তোমার যদি মিন্স হয়ে থাকে, ফজরের সময় হয়ে গেছে, ঘুমিও না, সুন্দর করে একটু পরিষ্কার হয়ে আসো, একটু জিকির আজগার করো নামাজের সময়। মেয়েরা যদি অসুস্থ থাকে, সেই সময় জিকির আজগার সে করতে পারে, কিতাব পড়তে পারে, সাহিত্য পড়তে পারে, হাদিস পড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েদের একটা সমস্যা হলো, মেয়েদের যদি অসুখ হয়, মেয়েরা 3 দিন থেকে 10 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না। এটা আল্লাহ পাক মানাই করে দিয়েছেন, তোমাদের নামাজের কোনো দরকার নাই। কিন্তু মেয়েরা সেই 10 দিন ঠেলতে ঠেলতে 20 দিন পর্যন্ত নিয়ে যায়। দেখেন পিছনে একজন হাসতেছে, কি ঠিক আছে না? ঠেলতে ঠেলতে কয়দিন নিয়ে যায়? 20 দিন নিয়ে যায়। কেন এটা? আপনি কি বুঝেন না আপনার জন্য নামাজ কত বড় ফরজের কাজ? আমার মা 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে, সারা জীবন 24 ঘন্টা নফল নামাজ পড়লেও 1 ওয়াক্ত ফরজের সমান হবে না। 1 ওয়াক্ত ফরজের দাম যে কত বেশি, যদি কোনো বান্দা বুঝতো, সব কাজ ফেলে দিয়ে বান্দা নামাজের জন্য অপেক্ষায় থাকতো। যেরকম সুবহানাল্লাহ। আমার মা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না কখনো, নামাজকে অবহেলার চোখে দেখা যাবে না। যখন আপনার মেন সেরে যাবে, আপনি যখন সুস্থ হয়ে উঠবেন, সঙ্গে সঙ্গে গোসলটা করে নেবেন, নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নেবেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগের সন্ধান করতে করতে সময়টাকে লস করবেন না, নামাজটাকে নষ্ট করবেন না। আমার মায়েরা, খাদিজাকে ফলো করবেন, ফাতিমাকে ফলো করবেন। নবীজি তার 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন। একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ধনীর সাথে, আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় গরিবের সাথে। কিন্তু কোনো মেয়েকে নবীর কাছে এসে কোনোদিন অভিযোগ দিয়েছে নাকি? কে আব্বা, ওই জামাই আপনার ধনী, আপনি আমার গরিব জামাইয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন? এরকম কথা কোনোদিন বলেন নাই। বরঞ্চ নবীজির 4টা মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটাকে রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন। আদরের দুলালি ফাতিমা, আমার রাসূল তাকে খুব মহব্বত করতেন। সেই মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনী ঘরে না গরিব ঘরে? বলেন, ধনী ঘরে না গরিব ঘরে? গরিব ঘরে বিয়ে দিয়েছেন। মা, গরিবের ঘর হয়তো পেয়েছেন অনেকে, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না, চুল পরিমাণ স্বামীকে খোঁটা দিবেন না, স্বামীকে গালমন্দ করবেন না। যখন বিয়ে দেওয়া হলো, রাসূল যখন বিয়ে দিবেন, ধনী ধনী পরিবারের সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব করছেন। রাসূল বললেন, না, আমি তোমাদের কাউকে পছন্দ করি না, আমি যাকে পছন্দ করেছি সে তো আমার সামনে এখন আসে নাই।
সবার শেষে সাইয়েদনা আলী নবীর সামনে এসে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী তুমি কিছু বলবা নাকি? কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। রাসূল বলছেন, কিছু আছে নাকি? হুজুর কিচ্ছু তো নাই, ঘর নাই, বাড়ি নেই, আর কিচ্ছু থাকবে? কি থাকবে তোমার কাছে? কি আছে? এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বললেন, তরবারি যুদ্ধে লাগবে, কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়। ঢালটা বিক্রি করে আসো, এই ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা। আল্লাহু আকবার বলেন। সামান্য কিছু মহরানা দিয়ে বিয়ের ব্যবস্থা রাসূল করেছেন। আর এখনকার মেয়ের বাপরা ছায়া থাকে 20 লাখ টাকা মহরানা ধার্য করিয়া। ডাকাত ডাকাত কি ডাকাতি তো এটা কেন করবেন আপনি? ছেলের যে সামর্থ্য থাকবে সেটা সে করবে। যুবকরা তোমার একটু আওয়াজ দাও না কেন? তোমার পক্ষে এত কই, কিছু কও না তুমি। বিশ 30 লাখ টাকা ছায়া বসে থাকে। ছেলের যে সামর্থ্য হবে তাই সে দেবে, ঠিক কিনা বলেন? কেন করে জানেন? মেয়ের বাপরা কেন করে জানেন? যদি তালাক হয়, দেখেন বিয়ে হয় নাই, ওর নিয়ত দেখেন। আমার নবীজি সামান্য মোহরানা ধার্যের জন্য পাঠায় দিলেন, যাও ঢাল বেচে আসো। ঢাল বিক্রি করার জন্য চলে গেছেন। ঢাল বিক্রি করতে বসেছেন। সাইয়েদনা ওসমান নবীজির বড় জামাই সামনে দাঁড়ানো, বলছেন, আলী সাজের সকালে তুমি বাজারে কেন? ঢাল বিক্রি করার জন্য আসি। তুমি যোদ্ধা মানুষ, তোমার কি ঢাল বিক্রি মানায় নাকি? কি সমস্যায় পড়েছে বলো? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আপনার শালীর সাথে। কি কথা বলছেন নাই? আপনার শালীর সাথে। এলাকায় কি কয়? শালী কয় না হালি কয়? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ও হালি কয়, নোয়াখালী। জি জি। বইয়ের ছোট বোন, বইয়ের ছোট বোনকে এক একটা জায়গায় শালিকা, এটাই তো বইয়ের ভাষা। জি। আবার মন খারাপ করবেন না, আমার মায়েরা হয়তো শুনতেছেন যে হুজুর আপনি এরকম কিরকম। আচ্ছা না, একটু বোঝানোর জন্য বলতেছি। আমার নবীজি বড় জামাই বললেন, বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঢালটা দাও। নিলেন, টাকাও দিলেন। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, আলী বীরের হাতে কি ঢাল না থাকলে মানায়? তোমাকে আগাম এটা গিফট করলাম, যাও। ঢালটাও দিয়ে দিলেন, টাকাও নিলেন, ঢালও নিলেন। নবীর সামনে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন, ও আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই, কেমন করে কি করা যায় বলো? হুজুর ঢালটা বেচে ফেলছি। তাহলে হাতে আবার ঢাল কেন? হুজুর ঢালটা আমাকে আবার উপহার দিয়েছে, এই যে টাকা, এই যে ঢাল। তুমি কার কাছে বিক্রি করতে গেছো? হুজুর ওসমান। লোক আর খুঁজে পাওয়া নাই। নিজের মধ্যে এই ঘটাঘটি করছো না? আমি বড় জামাইকে বলতে পারলাম না, তার আগে তুমি বলে আসছো, তাহলে আমি এটা কেমন কথা হলো বলো তো? আচ্ছা, কোনো মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে, কোনো মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে কিন্তু বড় জামাইকে বলে নাই, তাহলে কি হবে বলেন তো? কি হতে পারে? কি হতে পারে? বইয়ের দিকে তাকাবার কবে, তোর বাপ একখান জিনিস রে, কি ঠিক আছে না? ধমকাবে। কিন্তু আমার নবীর জামাই তো ওইরকম না। আমার নয় ছেঁচড়া জামাই, খালি দাওয়াত খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু ওরকম জামাই তো আর আমার নবীর জামাই না। বললেন ঠিক আছে, সমস্যা নাই, যাও, তোমার জন্য দোয়া করে দিই। ওসমান তার জন্য দোয়া করে দিলেন। আমার নবীজি বিয়ে দিলেন। বিশ্বের সবচেয়ে অনড়ম্বর পুরনো বিয়ে, কোনো ঘটাঘটি নাই, কোনো খরচ নাই, কোনো গায়ে হলুদ নাই। গায়ে হলুদ হালাল না হারাম? হারাম। আগের দিন চলে আসে বিয়ানের বাড়িতে। বিয়ান, আসসালামু আলাইকুম। বিয়ান শোনেন, আপনি কিন্তু বিয়ের দিন আসবে, আপনি 3 দিন আগে আসবেন, মানে আকাম কুকাম করে দেব, ঠিক কিনা? এগুলো হারাম। এগুলো কি হারাম? এগুলো অন্য সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি এগুলো নয়। ওই যুবকরা শোনো, তোমার গ্রামের আশেপাশে বিয়ের অনুষ্ঠানে যদি ডিজে বাজায়, লাঠি দিয়ে পিটাইয়া ভাঙ্গা সোজা করে দিবা, কি ঠিক কিনা? এই গ্রামে মাহফিল হলে এই গ্রামে আর কোনো যাত্রা চলবে না, অন্য কোনো সৎ অসামাজিক কোনো কাজ চলতে দেওয়া যাবে না। কি আমি কি বিপদে ফেলে দিলাম নাকি? যুবকরা, ভালো আছে যেখানে মন্দ থাকা যাবে না। আমার নবীজি বিয়েটা দিয়ে বললেন, মা চলে যাও, স্বামীর ঘরে যাও, এখন থেকে
বাবার ঘরের চাইতে স্বামীর ঘর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? যাও সংসার করে খাও। কিন্তু আমার মেয়ে শোনো, এই যে বিয়ে দিলাম, স্বামীর ঘরে চলে যাচ্ছ, স্বামী তোমাকে আমি এমন স্বামী দেই নাই যে স্বামীটা তোমার জন্য খারাপ হবে। আমি জানি আমার আলী কেমন। এই যে বিয়ে দিলাম, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আর আজকের মেয়ের বাপরা বিয়ে দিয়ে বলে, মা যা, মোবাইল নিয়ে থাকবি, যদি কোনো কিছু হয় শুধু খবর দিবি, খাইয়া ফালাবো। কি আছে না নাই বলেন তো? অশান্তি, এগুলো করা যাবে না। স্বামী স্ত্রী বন্ধনটা হলো জান্নাতি বন্ধন। এই জায়গায় অন্য কেউ ঢুকলি কি শান্তি না অশান্তি? স্বামী স্ত্রীর ঝুট ঝামেলা মিটাবে কয়জন? দুইজনই। বলেন কয়জন? দুইজনই। খালি বলতে শিখতে হবে সরি। কি বলতে হবে? সরি। স্বামী ভুল সরি, বউ ভুল সরি। খালি সরি বলবেন, কোনোদিন গন্ডগোল লাগবে না। আর যদি কয় আমি কি ভুল করছি নাকি, কি কথা কি বোঝেন নাই, তাহলে মনে করেন আর জীবনে কোনোদিন মিল হবে না। যে স্বামী স্ত্রীর মুখে শুধু ঘন ঘন সরি থাকবে, ঠিক আছে ওকে দুঃখিত, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, সেও যদি বলে আমি ভুল করেছি মাফ করে দাও, জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। কি ওয়াজগুলো দরকার আছে না? দরকার আছে না নাই? তবে বেশি পুরুষরা বলবে একটু সরি, পুরুষরা একটু বেশি বলবে, মেয়েরা একটু কমই কয়। ওরা যদি একবার বাঁক ধরে সোজা হয় না। এই সোজা, এই ঠিক জোরে বলিও না, শুনলো বাড়িতে বসে যেতে হবে না। জি হ্যাঁ, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। এই জন্য সোজা করতে গেলে ভেঙ্গে যাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটাকে বিয়ে দিলেন, চলে গেলেন তিনি স্বামীর ঘরে। স্বামীর ঘরে গেলেন কিন্তু ঘরই নাই। কি নাই? ঘর নাই। ভাড়া ঘরে থাকলেন। কি ঘরে? ভাড়া ঘরে। নবীজি 3 দিন পার হতো না, রসুল চলে যেতেন ফাতিমাকে দেখতে। রসুল বলতেন আমি 3 দিন আমার ফাতিমাকে না দেখলে, 3 দিন যদি না দেখি আমার ভাল লাগে না। মেয়েকে বিয়ে দিয়ে রসুল কখনো দূরে রাখতে দেননি, কাছে কাছে রেখেছেন, ফাতিমাকে দেখতে গেছেন ঘন ঘন। সুবহানাল্লাহ বলেন। রসুল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। মেয়ের বাপরা যারা আছেন, আপনারা বড় ধন্য যে মেয়ের বাবা হতে পেরেছেন। রসুল কিসের বাবা ছিলেন? মেয়ের বাবা। কিন্তু কিছু কিছু মেয়ের বাপ আছে, 4-5টা যদি মেয়ে হয় তখন বউকে গালিগালাজ করে, তোর পেট আসলেই পচা। এরকম কিছু পুরুষ আছে না? আল্লাহ কয় তোর কপাল ভালো, আর ও কয় তোর পেট পচা। এরকম কিছু পুরুষ আছে না নাই? আল্লাহ যার কল্যাণ চান তাকে মেয়ে দেন। আল্লাহ যখন রহমত দেন তখন বৃষ্টি দেন। আল্লাহু আকবার বলেন। বৃষ্টি রহমত, মেয়ে রহমত। আল্লাহু আকবার বলেন। অসুস্থতা রহমত, অসুস্থতা রহমত। অসুস্থ যদি কেউ হয় তখন ভাবতে হবে আল্লাহ আমার মধ্যে রহমত করছেন। সুবহানাল্লাহ বলেন। কখন এগুলোকে মন খারাপ করা যাবে না। আমার এক মুসল্লি ছিল, হাই স্কুলের হেডমাস্টার, তার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। আবার তার স্ত্রী গর্ভে। 7টা মেয়ে হওয়ার পর আবার স্ত্রী গর্ভে। স্ত্রী গর্ভে বাচ্চা চলে আসছে, তো 8ম বাচ্চা আবার মেয়ে হয়েছে। 8 নম্বর কি হয়েছে? আবার মেয়ে। গোটাল গোষ্ঠী গিয়ে বাড়িতে হাজির হয়েছে, সবার চোখ গরুর মতো। এরকম বড় বড় চোখে বলে লজ্জা নাই? বারবার বাচ্চা নাও, আর নিবা না বাচ্চা, নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বুঝতেছেন? নাম রেখে দাও। তো আমাকে বলে হুজুর, আমাকে এরকম করে গোটাল গোষ্ঠী এসে আমাকে এরকম ধমকায় আর বলে এই নামগুলো রেখে দাও। তো আমি বললাম, সব শোনার পর, আমি তো শিক্ষিত মানুষ, উনি বলতেছে, আমি তো পড়াশোনা করেছি, আমি তো বুঝি। আমি বললাম যে আমার সন্তানের 8ম বাচ্চার মেয়ে সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। আল্লাহর শুকরিয়া আদায় করার মতো কিছু বাবা আছে না নাই? কখনো মন খারাপ করবেন না। যার ঘরে মেয়ে বেশি তার ঘরে রহমত দিয়ে ভরা। খালি বোরকা পরায় রাখবেন, পর্দায় রাখবেন, ওই মেয়ে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, বাপকে বেশি মহব্বত করে কে, ছেলে না মেয়ে? দেখছেন কি সুন্দর করে জোরে বলে। আবার মেয়ে হলে পরে মন খারাপ করেন কেন? মেয়ের বাড়িতে বাবা গেলে কি যে খুশি হয়, আল্লাহু আকবার। আর ছেলের ঘরে বাপ থাকলে কি
জায়গা মতো দিলাম, কিন্তু কি ঠিক কিনা? খুব সমস্যা। এই ছেলেরা বাবার সঙ্গে এগুলো করা যাবে না, মার সঙ্গে এগুলো করা যাবে না। এই নাটোরে কোথায় যেন একটা মাহফিল, গুরুদাসপুর মনে হয়, গত বছর একটা চিঠি আমাকে দিল এক মহিলা, 72 বছর বয়স। বলে, হুজুর আমার বয়স 72 বছর, আমার তিনটা ছেলে একটা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, আর 3টা ছেলে আমার বিয়ে করেছে, ওদের ঘর আমার ঘরের সঙ্গে লাগানো। 3টা ছেলের ঘর থেকে রান্না বান্না হয়, সে রান্নার গন্ধ এসে আমার কানে নাকে ধাক্কা লাগে। এই বুড়ো বয়সে আমি একা রান্না করি। হুজুর একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার ছেলেদের হৃদয়টা নরম করে দেয়। দুঃখ, বুড়া বয়সে মার কপালে আবার রান্না করতে হয়, এরকম অসংখ্য পরিবার মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না? নাই। এগুলো খুব কঠিন ব্যাপার, যে আল্লাহর কাছে চাইতেও হবে, বলতে হবে। খুব কঠিন একটা বিষয়। অনেক মা, অনেক সন্তান আছে, বইয়ের সামনে মা, বইয়ের সামান্য কথায় আমরা গলে যাই না। আমার মা যারা আসছেন তারাও এটা মাথায় রাখবেন। আপনি আপনার শাশুড়িকে সম্মান করবেন, আপনার মাকে অন্য মহিলা সে সম্মান করবে, এগুলো মাথায় রাখবেন। পৃথিবীর কোনো মানুষকে ছোট চোখে দেখবেন না। আপনি কি জানেন আপনার জান্নাতটা মার ওই পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন? জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটা ছোট্ট আল্লাহ পাক ছেলে দান করেছেন, একটু বড় হয়েছে, হাফেজ হয়েছে। একদিন মার সঙ্গে দেখি যে খুব চোখ রাঙ্গায় কথা বলে। হয় না, এরকম করে না বাচ্চারা? করে, চোখ রাঙ্গায় কথা বলে। আমি আস্তে করে ছেলেটার হাত ধরলাম, ধরে বললাম, বাবা তুমি কি জানো তোমার মায়ের এই পাটার দাম কত? তোমার মায়ের এই পায়েরটার দাম কত তুমি জানো? তোমার এই মায়ের এই 2 পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে। এত দাম তোমার মায়ের এই পায়ের। বাইরে পরিবারে ইসলাম শিখাবেন, দিন শিখাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার মা নামাজ পড়বেন, পর্দায় থাকার চেষ্টা করবেন, দিন মানবেন, কোরআনটাকে ফলো করবেন, গোটাল বাড়িটাকে কোরআন দিয়ে সাজায় ফেলবেন। ছেলেকে বলবেন, বাবা আজকে তোমার চোখ দিয়া, কান দিয়া আর অন্তর দিয়ে কি কি গুনাহ করছো কও। বুঝেন নাই? রাতের বেলা খবর নেবেন, তুমি আজকে তোমার চোখ দিয়া, কান দিয়া আর অন্তর দিয়ে কি গুনাহ করছো কও। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বলবেন, বাবা আজকে কি হাদিস পড়েছো? না। আজকে কি কোরআন পড়েছো? না। তুমি কি আজকে নামাজ 5 ওয়াক্ত নিয়মিতভাবে সময় মতো পড়েছো? আব্বা পড়ছি, কিন্তু নিয়মিত হয় নাই, কালকের থেকে নিয়মিত করবা। আমার দিন আজকে যা হবে, কালকের দিনটা হতে হবে অনুন্নত না উন্নত? বলেন 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 বলেন। আজকে যতবার মিথ্যা কথা বলেছি, কালকে আমার মিথ্যার পরিমাণ কি বাড়বে না বন্ধ হবে? বন্ধ হবে। এইভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করার চেষ্টা করি। সম্পদ বৃদ্ধি জীবনের উন্নতি নয়, ঈমান বৃদ্ধি, উন্নত চরিত্র হলো মানুষের মূল বৃদ্ধি, মূল বরকত। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল কত বছর যাবত চলে? ফাহিম কোথায়? ফাহিম, হ্যাঁ ফাহিম খুব টেনশনে ছিল যে মাহফিল হুজুর আসে কিনা। হ্যাঁ ফাহিম আমাকে কতবার ফোন দিছে, কত টেনশন একটা মাহফিল করতে গেলে, কত পেরেশানি। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুবই আনন্দিত, আপনারা এত সুন্দর মানুষ, একদম মনোযোগ দিয়ে পিন পতন নীরব হয়ে এত রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে মাটিতে বসে কোরআনগুলো শুনতেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে যে ব্যবসায়ী কোনো লস নাই, নামাজ কায়েম করা। নামাজ কি করা বলেন তো? কায়েম করা। নামাজ পড়বো এবং নামাজ কায়েমের সংগ্রাম করব, সেই দল করব যে দল আল্লাহর দল। আল্লাহু আকবার বলেন। যারা বিড়ি খায়, গাঁজা খায়, তোমার হাতে নেশা তুলে দেয়, তোমাকে চাঁদাবাজির জন্য তোমাকে পাঠায় দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, যাব না সেই দিকে। নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহর পথে আমরা খরচ করব, গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ তাআলা বলছেন যে ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, বাম হাত দেবে, ডান হাত জানবে না। আমি আল্লাহ তাআলা নিজে থেকে আরশ আজিমের মেহমান বানাবো, আরশ আজিমের ছায়া আমি তাকে জায়গা করে দেব। আসুন না আমরা এই 3টা আমল করি। 1 নম্বর হচ্ছে তেলাওয়াত করব কার কালাম? নামাজ বাদ দিয়া, নামাজ সহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো নামাজ কায়েম করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো খরচ করব কার পথে? কার পথে? এই 3টা কাজ আমরা করব। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তার ব্যবসায় কোনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যে যেখানে আছেন কেউ যাবেন না, একটু নামাজের মতো করে বসি।
নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরতে বসে যাই। জি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চের পেছনে কবরস্থান আছে, কবরবাসী শুয়ে আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তুমি কবরবাসীর কবরটাকে জান্নাতের টুকরা বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি, সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আমিন। চেতন পাড়ার যুব সমাজকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো।